নমস্কার, ইউবিআই বাংলা টিভি নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে ১ নম্বর ব্লকের শিবদাসপুরে। সেই শিবদাসপুরে সুভাষ মোড়ের কাছে এখানে একটি কেবিএম ইটভাটা আছে। সেইখান থেকে আজকে ব্যারাকপুর কোর্ট থেকে আইনি সচেতনতা শিবির এইখানে অনুষ্ঠান সংগঠিত হলো। সেই ছবি আমরা ইতিমধ্যেই তুলে ধরার চেষ্টা করছি যে এইখানে কি ছবি উঠে আসছে। চলুন দেখে নিই। এইখানকার আধিকারিকদের সাথে দুটো কথা বলার চেষ্টা করব যে কে কি বলছেন, আজকের এই অনুষ্ঠানের মূল বার্তা কি আছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই চলে আসব মিঠুন চক্রবর্তী মহাশয়ের কাছে যে তিনি কি বলছেন, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা কি আছে। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আইনি সচেতনতা এবং মানুষের আইন সম্পর্কে জ্ঞান ধারণা একটু স্বল্প সংখ্যক বাড়ানো এবং তাদের অধিকার সম্পর্কে মানুষকে অবগত করা। সেটা একদম ন্যূনতম শ্রেণীর মানুষ থেকে শুরু করে হোক, আমাদের উচ্চতম বিত্ত মানুষরাও এই আইনি পরিষেবার মাধ্যমে কিভাবে তাদের আইনি অধিকারগুলোকে সুরক্ষিত করতে পারেন তার যথাযথ বিষয়। আজকে মূল উদ্দেশ্য ভিত্তি হচ্ছে এটি যে তাদের মধ্যে আইনি সচেতনতা এবং প্রচার প্রসার ঘটনাটাই মূল উদ্দেশ্য। আপনার নামটা? আমার নাম হচ্ছে গিয়ে মিঠুন চক্রবর্তী। আমি ব্যারাকপুর মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের একজন অধিকার মিত্র, ব্যারাকপুর কোর্ট। আজকের এখানে কোর্ট থেকে যে সচেতনতা শিবির এখানে অনুষ্ঠিত হলো, এইখানকার মূল উদ্দেশ্যটা কি আছে আপনাদের? আমরা এখানে এসেছি এই কারণে বন্ডেড লেবার অ্যাওয়ারনেস করার জন্য। অর্থাৎ আজকে ৯ ফেব্রুয়ারি সেই বন্ডেড লেবার ডে। অর্থাৎ এই বন্ডেড লেবারটা যে অ্যাবলিশ হয়ে গেছে 1976-এ এই বন্ডেড লেবার অ্যাবলিশন হয়ে গেছে, তথাপিও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বন্ডেড লেবারে কাজ হয়ে চলছে। কেন বন্ডেড লেবারের উপর এই অত্যাচার উৎপীড়ন চলবে? সেই অত্যাচার উৎপীড়নের পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এই ইটভাটা এসেছি। এখানেও প্রচুর বন্ডেড লেবার আছে। এরা বছরের পর বছর কাজ করে যায় ন্যূনতম বেতনের জন্য। তারা বেশিরভাগ লেবাররাই বিভিন্ন স্টেট থেকে আসে। আমি এখানে সার্চ করে দেখলাম যে এদের সাথে কথা বলে দেখলাম এরা কিছু ঝাড়খণ্ড থেকে এসেছে, কিছু বিহার থেকে এসেছে। এই বন্ডেড লেবাররা তারা বংশ পরম্পরায় কাজ করে যাচ্ছে। তাদের সামান্যতম ন্যূনতম মজুরি দিয়ে এরা বন্ডেড লেবার হয়ে বছরের পর বছর কাজ করে, অমানসিক পরিশ্রম করে যাচ্ছে। সেই অ্যাওয়ারনেস করার জন্য যাতে আপনাদের কোনোভাবে বন্ডেড লেবার হিসাবে উৎপীড়িত না করে, আপনাদের অধিকার, আপনাদের কাজের অধিকার, সময়ের ঠিক আছে। আজকে আমরা এসেছি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে এবং রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের আদেশে এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এখানে একটি ক্যাম্প আয়োজন করেছে। সেটি অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিকরা আছে, যাদেরকে ইংরেজিতে বলা হয় বন্ডেড লেবার্স, সেই সংক্রান্ত একটা আইনি পরিষেবা শিবির, সচেতনতা শিবির এখানে আয়োজন করা হয়েছে। এই শিবিরে মূলত তাদের এই ধরনের যে মানুষজন আছেন যারা এই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন বা এই বন্ডেড লেবার্স, তাদের যে আইনি অধিকারগুলো এবং তাদের যে শিক্ষার অধিকারগুলো, তাদের যে সুস্বাস্থ্যের অধিকারগুলো বা তাদের অন্যান্য যে অধিকারগুলো আছে, তারা যাতে সেগুলো সম্বন্ধে জানে এবং সেগুলো অর্জন করতে পারে, সেগুলোর ব্যাপারে তাদেরকে সচেতন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে কারা কারা মূলত উপস্থিত আছেন? এখানে আমাদের অফিসের তরফ থেকে আমাদের প্যানেল উকিলবাবু এসছেন, এখানে লোকাল থানার অফিসাররা আছেন, আমাদের অফিস থেকে আমি এসেছি এবং আমার সাথে আমার সহকর্মীরা এসছেন এবং প্যারালিগাল ভলেন্টিয়ার্স বা অধিকারী মিত্র যারা আছেন তারাও এসছেন। এবং এখানে জেলার তরফ থেকে এসছেন জেলার শ্রম অফিসার এবং এখানকার পঞ্চায়েত প্রধান ম্যাডাম, তিনিও এসছেন। এছাড়াও ওখানকার আশেপাশে বিশিষ্ট ব্যক্তিবর্গরাও এসছেন। আপনার নামটা? আমার নাম অভিষেক চ্যাটার্জি। যারা সাধারণত ইট ভাটা বা অন্যান্য এমন শ্রমিক আছেন যারা নাকি বাউন্ডেড লেবার অর্থাৎ বন্ডেড লেবার হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং সেই ক্ষেত্রে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন রকম অসুবিধার মুখে সম্মুখীন হতে হচ্ছে। সেটা নানানভাবে হতে পারে, তাদের শারীরিক হতে পারে, মানসিকভাবে হতে পারে। তো ওই সব জায়গা থেকে তারা যেন নির্বিচারে নিজেদেরকে এই অত্যাচারের সম্মুখীন আর বেশি না করেন এবং তারা যেন নির্দ্বিধায় এবং নিঃসংকোচে আইনি পরিষেবার মাধ্যমে নিজেদের এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। এই জন্যই কিন্তু আজকে আমাদের ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে এই কেবিএম ইটভাটাতে অর্থাৎ হালি শহরের
শিবদাসপুরের কেবিএম ইটভাটাতে। আর এখানে যারা আমাদের ইটভাটায় শ্রমিক ভাইরা আছেন, বোনেরা আছেন, ছোটো ছোটো শিশুরা আছেন, আমরা তাদের সাথে এসেছি, তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের জীবনের দুঃখ সুখ কী আছে, তারা কী অবস্থায় কী কন্ডিশনে এই ভাটায় এসেছে এবং কীভাবে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, কোনো রকম অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলাপ আলোচনা করেছি। সেক্ষেত্রে এই যে সুযোগটা, এই সুযোগটা তো সবসময় হয়ে ওঠে না। আজকে এই বিশেষ এক দিন 9 ফেব্রুয়ারি, অর্থাৎ বন্ডেড লেবার অ্যাবলিশন ডে, হ্যাঁ, এবং এটা 50 ইয়ার্স, এটা বলা যায় যে এটা একটা বিশেষ একটা মহাযজ্ঞের সমান। তো আমরা সারা ভারতবর্ষব্যাপী কিন্তু এই আইনি প্রচার প্রসার করছি যে কীভাবে মানুষ নির্দ্বিধায় বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন এবং তাদের আইন অনুযায়ী কীভাবে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা সংবিধান অনুযায়ী পেয়ে আছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা অবগত করছি তাদেরকে। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের উত্তর 24 পরগনা জেলার যিনি প্রধান বিচারক ডিস্ট্রিক্ট জাজ মহাশয়, অর্থাৎ আমাদের ঝা সাহেব, এবং আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির যিনি বিচারক আছেন, সেক্রেটারি সচিব মোহাম্মদ নুরজামান স্যারকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসা আমাদের ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের তরফ থেকে শ্রী চিরঞ্জিত রয় মহাশয়কেও। তো আমরা ওনাদের সাথে প্রায়ই সবসময় এসে ভিজিট করি, যাতে ওনারা কোনো রকম সমস্যা যদি পড়ে আমাদের সাথে যাতে যোগাযোগ করতে পারে। সেই বিষয়টায় আবার আজকের এই মানে মহাদিনে সেই জায়গাটাই আমরা উদযাপন করার জন্য ওনাদের কাছে এসেছি। আপনার পরিচয়টা? আমি একজন অধিকার মিত্র, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, নচেশখানা, ব্যারাকপুর, এই বারাসাত। আপনার নামটা? মিঠুন চক্রবর্তী।